নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন ঈশ্বরের কৃপায়। আজকে রেস্টুরেন্ট প্যাটার্নের মশালা এগ বানানো দেখাবো এখানে, কারণ এটা জোম্যাটোর একটা অর্ডার আছে। কাস্টমার লিখেছেন যে একদম থিক গ্রেভি বানাবেন। তো আনফর্চুনেটলি ডিমটা ভাজা ছিল না, সেই কারণে আমাকে যেই কড়াইতে আমি মারবো অর্ডারটা, সেই কড়াইতেই অল্প একটু তেল দিয়ে ডিমটাকে প্রথমে ভেজে নেব। কারণ ডিমটা ভাজা থাকলে হয় কি, ওটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তবে আমরা কিন্তু খুব হালকা করে ভাজি ডিম, কিন্তু বেশি ভেজে যদি আমি মশালা এগ বানাই তাহলে কিন্তু সেই টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন হালকা করে একটু লালচে লালচে ভাব চলে এসছে। এবারে আমি এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে এবারে কড়াইয়ের তেলটাকে কমিয়ে নিচ্ছি। দেখুন কমিয়ে নিয়ে কতটুকু তেল দিলাম দেখুন, এবং এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, খুব হালকা আছে, কিন্তু আঁচ কিন্তু বেশি বাড়াবো না। এবারে যেটা দেব সেটা হচ্ছে গ্রেভি, রেড গ্রেভি। দেখুন আপনারা, আমি এর আগে রেড গ্রেভি বানানো শিখিয়েছি এবং বলেওছি যে এই লাল গ্রেভি এমন একটা অদ্ভুত গ্রেভি, এই গ্রেভিটা দিয়ে অন্তত 50 থেকে 60 রকমের আইটেম আমরা বানাতে পারি রেস্টুরেন্টে। সে চিকেনই বলুন, মাটনই বলুন, পনিরই বলুন, ডিমই বলুন। এরকম অনেক গ্রেভি হয়, হোয়াইট গ্রেভি হয়, বাটার গ্রেভি হয়। আমি ধীরে ধীরে সব শেখাবো। তবে রেড গ্রেভি আমি কিন্তু বানানো শিখিয়ে দিয়েছিলাম আপনাদের। তো আপনারা যদি দেখে থাকেন তাহলে সেটা ফলো করবেন। একদম রেস্টুরেন্ট, এটা তো রেস্টুরেন্ট কিচেন, আমি রেস্টুরেন্টের কিচেনেই কুক। তো এবার দেখুন আমি এটার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, যাতে রঙটা আর একটু চেঞ্জ হয়। কারণ হোটেল রেস্টুরেন্টের খাবারে যদি একটু ফ্যাকাশে কালার থাকে তাহলে না লোকেরা খেতে চায় না। এবার আমি ডিমটা ওর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মশলাটা হালকা আছে নাড়ছি, কিন্তু আমি এটা কিন্তু গ্যাস বাড়িয়ে নয়। এবার আমি ডিম দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার আপনারা লক্ষ্য করুন এটাকে আমরা নাড়ছি। এই যে কড়াইটা ইউজ করছি এটা তো নর্মাল কড়াই, এটা চাইনিজ কড়াই না, এটা ইন্ডিয়ান কড়াই বলা হয়। আর যে হাতাটা দিয়ে নাড়ছি এই হাতাটাকে চাইনিজ ডাবু বলা হয়। এটা দিয়ে মূলত চাইনিজ খাবারও বানানো হয়, আবার ইন্ডিয়ান গ্রেভি বা ইন্ডিয়ান তরকারিও আমরা বানাই, বা ইন্ডিয়ান কোনো আইটেমও বানাই। এবার এর মধ্যে যে জলটা দিলাম, এই জলটা কিন্তু কাঁচা জল আমরা ইউজ করি না, আমরা কিন্তু জল বয়েল করে রাখি বা জল গরম করে রাখি, বয়েলড না, গরম করে রাখি। এবার সেই জলটা হালকা ঠান্ডা হয়ে গেলেও কোনো অসুবিধে নেই, বা একদম ঠান্ডা হয়ে গেলেও অসুবিধে নেই, জলটা কাঁচা জল যেন না হয়। আমি জলটা আর একটু বাড়ালাম, বাড়িয়ে এটাকে নাড়তে থাকছি। এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েছি, কিন্তু আমি কিন্তু একদম কম আছে আর করছি না। এবার দেখুন, আর মাঝখানে একটা কথা বলে রাখি, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি, কারণ এটা যখন বয়েলড হবে, ফুটবে, তখন একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার বেরোবে এই মশলা একটা দিয়ে। তো সেটা আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু তার মাঝখানে এই যে দেখুন আমি দিয়ে দিলাম। এবার তার মাঝখানে একটা কথা বলি, আমরা যারা ইন্ডিয়ান বেঙ্গলি শেফ তারা কিন্তু বেশি হাই ফ্লেমে রান্না করি না, কারণ হাই ফ্লেমে ইন্ডিয়ান বেঙ্গলি রান্না আসবে। হ্যাঁ, কিছু জিনিস যেটার মধ্যে ধরুন একটু স্মোকি ফ্লেভার আনতে হবে, সেটা আমরা কিন্তু আগুন মানে ওটা দেখবেন কড়াইয়ের ওপরে আমাদের আগুন থাকে, সেটা অন্য জিনিস। মূলত চাইনিজ আইটেম যারা বানায় তারা কিন্তু বেশি ফ্লেমে বানায়। যাই হোক, এবার দেখুন এই মশলা একটা আমি কতখানি শুকিয়ে ফেলেছি, কারণ ভিডিও তো ছোট করে বানাচ্ছি, একদম শুকিয়ে ফেলেছি, ঠিক করে ফেলেছি। কারণ জোম্যাটোতে কাস্টমার আমাদেরকে রেস্টুরেন্টে এই রিকোয়ারমেন্টটাই দিয়েছেন যে থিক গ্রেভি। এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন আমি এবার এটাকে তুলছি, বক্সে তুলে দিচ্ছি, তুলে আমি এটা দিয়ে দেবো। দেওয়ার পরে যারা সার্ভ করে বা যারা প্যাকেজিং করে তারা এটাকে প্যাকেজিং করে এটাকে ডেলিভারি করে দেবে। ধন্যবাদ।